নমস্কার, আদাব, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাই আগে একটা লাইক করে দাও, তারপর ভিডিও দেখা শুরু করো। ওই যে দূরে দেখো, বৃষ্টির দিনে মেয়েরা স্কুলে যাচ্ছে। আমরাও একটা সময় স্কুল যেতাম, কি তাই তো? এখন ওয়াইটিতে বসে থাকি এই টাইমটাতে। এত বৃষ্টি বৃষ্টি শুনলাম দক্ষিণবঙ্গে, আজ উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা ওয়েদার, আর এই যে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে, যেটা আমার খুব ভালো লাগে। সকালবেলা প্রকৃতির দৃশ্য উপভোগ করে নামার পর নিচে চলে আসলাম। এখন দিনের যা যা কাজ আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে নিম পাতা, এখন নিম পাতা তো বাড়িতে রোজ হচ্ছে নিম বেগুন ভাজা, তাই মা এখানে নিম পাতা বাছতে বসে পড়েছে। মায়ের চোখ অপারেশন হয়েছে, তো কি হয়েছে, নিম পাতা তো বাছতেই পারবে, তাই না? আর এই দিকে দেখো আমার বাবাকে আমি কি কাজ দিয়েছি। বাবা এখানে মাছ কাটতে বসেছে। হ্যাঁ, আমার বাবা সব কাজ পারে, তো মাছ কেটে মেয়েকে হেল্প করে দিচ্ছে। আমি মাছ কাটতে পারি না, আমার বলতে লজ্জা নেই। আমি মাছ কাটতে পারি না, মাছ ধুতে পারি, মাছ ভাজতে পারি, রান্না করতে পারি, চিংড়ি মাছ কাটতে পারি। এটা খুব সহজ একটা কাজ। বাবা মাছ ভেজে দেওয়ার পর মাছের আজকে টক করেছি। এই টকটা টমেটো বেগুন দিয়ে করেছি, খুব টেস্টি, আর এর সাথে আলু সেদ্ধ মাস্ট। তো এই মাছের টক খেতে আমার এত ভালো লাগে, क्या ही बोलूँ आप लोगों को। तो आज मैंने ये बना लिया दोपहर को खाना खा के। ए माँ, আমি হিন্দি কেন বলছি? সরি, আমি তো বেঙ্গলি ভ্লগার। তো খাওয়া দাওয়া করে একটু বিকেলে চলে আসলাম ছাদে। সব জামা কাপড় এখানে মেলা ছিল, সেগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি ছাদে কিছুক্ষণ সময় কাটাবো। বিকেলবেলা ছাদে বসতে ভালো লাগে, সকালবেলাও ভালো লাগে, কিন্তু সকালে রোজ ঘুম থেকে উঠতে পারি না। তো বিকেলবেলায় একটু এখানে বসে সময় কাটাই। এখন সূর্যটা নিজের বাড়ি যাব ভাব, আর সেই মুহূর্তে ছাদে আসতে আমার খুব ভালো লাগে। একটা সানসেট ফিল চলে আসে আর কি। আর কতবার ছবি তুলবো, তো আর কোনো ছবি তুলিনি। চলে এসেছি রাত্রের ডিনার তৈরি করতে। আমি রুটি একদম ভালো পারি না। রুটি গোল করতে পারি, রুটি ভাজতে পারি, কিন্তু রুটির স্বাদ হয়ে যায় একদম বাজে। কোনো দিন চিমড়া হয়ে যায়, কোনো দিন কী হয়ে যায় ভগবান জানে। তাও বাবাকে বলি আর মাকে বলি, একটু কটা দিন কষ্ট করে নাও, কারণ আমার দ্বারা রুটিটা ভালো হয় না। তো যাই হোক, বাবা মা আর কি আর করবে, রুটি তো খেতেই হবে। আর আমি একদম রুটি পছন্দ করি না। রুটির জায়গায় যদি রোজ ভাত পাওয়া যায়, আমি তাতেই খুশি। কেন জানি না, রুটি আমার একদম পছন্দ না। রুটি মানে দেখলেই আমার রাগ হয়। একটা শুকনো একটা কেমন একটা ফ্লেভার, বিরক্ত লাগে আমার রুটি। কোথাও ঘুরতে গেলেও আমার খুব অসুবিধে হয়ে যায়, কারণ রাত্রেবেলা যেখানেই ঘুরতে যায় না কেন, ভাতও থাকে, কিন্তু বেশিরভাগ সবাই রুটিটাই প্রেফার করে। তো রুটি আমি খেতে পারি না, বাইরে গেলেও আমার খুব কষ্টটা হয় আর কি। তো দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে। তোমাদেরও কি রুটি এরকমটা ফোলে? জানিও কিন্তু কমেন্ট করে। কমেন্ট থেকে মনে পড়লো, চলো কয়েকটা ভালোবাসার মানুষের কমেন্ট পড়ে নিই। কবিতায় জাগি দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, বেশি চাপ না নিয়ে কাজ করো বোন, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। দীপিকা দি লিখেছে, মানে দীপিকা বলতে দীপিকা দির চ্যানেলের নামটা এখানে বলে দিই, দীপিকা ভ্লগ অ্যান্ড ডায়েরি। তো দিদিভাই এখানে লিখেছে যে, তোমার পুরো ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে, ঝোল ঘুগনি খুব ভালো, সিক্রেট মশলাটা একদিন শেয়ার করো। একদম করব দিদিভাই। আহারে বিহারে রিমা দিদি লিখেছে, খুব সুন্দর ভিডিও, যে কোনো ভিডিওতেই ঢুকে আগে লাইক সিন দেন কমেন্ট, কাজ করতে গেলে একটু ভুল হয়েই যায়। এই চ্যানেলটা আজকে আমার কমেন্টসে, মানে আজকে নতুন কমেন্টস পেলাম। ন্যাচারাল লাইফ উইথ দুলালি সাজিয়া আপু লিখেছে, রান্না বান্না করতে গেলে এমন ভুল হতেই পারে, মেয়েরা সমস্যার সমাধান করতে পারে। একদম আপু, ঠিক বলেছ। খুব প্রিয় একটা দিদিভাই মিনাদি লিখেছে, মিনা গৌতম, বোন তুমি সত্যি, আমিও একদিন দুধ গরম করতে গিয়ে সব পুড়ে গেছে, কেন আমাদের মাথার এই ওয়াইটি ছাড়া কিছুই নেই। একদম দিদিভাই যা বলেছো। তো এখানে কমেন্টস পড়া হয়ে গেছে। এটা হোলির পরের দিনের ভিডিও, আর হোলির দিন মালপোয়া করেছিলাম, সেগুলোকে এখন তুলে রাখছি, কারণ আজকে আর খাবো না। কিছুটা তুলে রাখলাম আর কিছুটা বাইরে রাখলাম, মা খাবে, আর আমিও কিছুটা তুলে রাখার জন্য কাল পরশুও হয়ে যাবে। আর বাসি মালপোয়া খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন আমার রুটি ভেজে নিয়ে মেন কাজ হচ্ছে বাবার মাথায় ওষুধ দিয়ে দেওয়া। আর বাবার মাথায় একটু প্রবলেম রয়েছে, মানে ঘা রয়েছে, তো সেগুলো না মানে ঠিক হচ্ছে না, অনেক ডাক্তার দেখানো হয়েছে। তো ওই ওষুধগুলো দিলে একটু বাবা ভালো লাগে, তো ওই জন্য আমার রোজ রাত্রে রুটিন হচ্ছে বাবার মাথায় ওষুধ দিয়ে দেওয়া। তো তাই এখানে সেই কাজটা আমি করছিলাম আর কি। আর আজকে বাবার জন্য রুটি করেছি, আর আমি আর মা আজকে একটু অন্যরকম স্পেশাল খাবার খাবো, কারণ শনিবার যেহেতু পড়েছিল, তো
তোমার হোলির দিন, তো হোলির দিনে সেরকম কিছু খাওয়া দাওয়া আমরা করিনি, নিরামিষ পড়েছিল। তো আজকে আমার কর্তা মশাই আবার বিরিয়ানি পাঠিয়েছে, তো এখানে বিরিয়ানিটা এখানে খুলে নিচ্ছি। আমি আর মা আজকে এটা দিয়ে ডিনার করব। আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানিও, তাহলে কিন্তু আমি আরও ভালো বুঝতে পারবো কার কারা ভিডিও দেখেছো আমার। তো এই যে লেগ পিসটা দেখে লোভ লাগছে কি বলো? তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়নি, ছোটোই ভিডিও করেছি। আর আশা করছি তোমাদের সকলের আমার ভিডিও খুব ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আহা কি দারুণ লাগছে খেতে। আমি আগে বিরিয়ানি খেতাম না জানো তো, এখন কিন্তু বিরিয়ানি আমি খাই, এখন এমন খাই যে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর এই সেই বিরিয়ানির আলুটা কী আর বলি। তো আজকের ডিনারটা বেশ ভালোই লাগলো। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আগে বোকার মতো বিরিয়ানি খেতাম না। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।